আসসালামু আলাইকুম, মারিয়াম খান কিচেনে আপনাদের স্বাগত। আজকে নিয়ে আসলাম সন্দেশ রেসিপি। তো চলে আসলাম মূল উপকরণে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এটা আমি লো হিটে হালকা ভেজে নিব। এটা বেশি লাল করা যাবে না। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে প্যানটা পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি। একটু জাল করে নিব। এটা যখন আঠালো হয়ে যাবে চিনিটা, সেই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিব ভেজে রাখা ময়দা। জাল করে নিয়েছি। এটা দেখুন একদম আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। একটা বাটি নিয়েছি, এর ভিতর আমি অর্ধেকটা আলাদা করে নিব। অর্ধেকটা নিয়েছি আমি। এখানে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো কালারই ইউজ করতে পারবেন। মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেছে মতন, একদম শক্ত হয়ে গেছে। একটা প্লেটে এটা আমি একটুখানি মতে নিব। ভালোভাবে মতে নিলাম, ময়দার ভিতরে যাতে কোনো লাম্পস না থাকে। মাখানো হয়ে গেছে। এটা আমি 2 ভাগে ভাগ করে নিব। এটা আমি লম্বা আকারে করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে নিয়েছি। একটা আমি লম্বা আকার করে নিয়েছি, আরেকটাও নিব। এগুলো আমি এক সাইডে রেখে দিব। একটা থালার ভিতর আমি পলিথিন নিয়েছি। এটার ভিতর আমি একটুখানি ঘি মেখে নিলাম। এতে সন্দেশের ফ্লেভারটা অনেক ভালো আসবে। পলিথিনটা আমি পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম সেই অর্ধেক সাদা, তা আমি লম্বা আকার করে নিয়েছি, আর দিয়ে দিব সেই গ্রিন কালারটা। গ্রিন কালারের উপরে দিয়ে দিলাম হোয়াইট কালার, আবার হোয়াইট কালারের উপরে দিয়ে দিলাম গ্রিন কালার। এভাবে আমি পলিথিন কাগজটা এবার মুড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে পলিথিনটা মুড়িয়ে নিচ্ছি, যাতে এর ভিতরে বাতাস না ঢোকে। দুই পাশটা আমি পেঁচিয়ে নিচ্ছি, এর ভিতরে যাতে একদম বাতাস না ঢুকতে পারে সেভাবে পেঁচিয়ে নিচ্ছি। এবার এটা আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো। চলে আসলাম 2 ঘন্টা পরে। দেখুন একদম জমে গেছে। এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের। রেডি আমার সন্দেশ ময়দা এবং গুঁড়া দুধে। এটা খেতে ভীষণ মজা। অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, প্লিজ লাইক কমেন্ট, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।